ত্রিভুজের ক্ষেত্রফল কাকে বলে? তিনটা বাহু দ্বারা আবদ্ধ সম্পূর্ণ অংশকেই ত্রিভুজের ক্ষেত্রফল বলে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অনেকগুলো সূত্র আছে, চলেন আমরা সূত্রগুলো একটু দেখে নিই। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে আমাদের √3/4 a²। এখানে a মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে b/4 √4 a² - b²। এখানে a মানে হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর b মানে হচ্ছে ভূমির দৈর্ঘ্য। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c। s - c এটা আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। a b c হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য এবং s মানে হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই চার প্রকারের ত্রিভুজের জন্য আমরা এই চারটা সূত্র অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এগুলো বাদে আরও দুইটা সূত্র আছে, যেই সূত্রগুলো দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আপনি চাইলে সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, বিষমবাহু, স্থূলকোণী, সূক্ষ্মকোণী যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন ওই সূত্রগুলো অ্যাপ্লাই করে। চলুন দেখে নিই। যদি আমাদের তিনটা বাহু দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c। এই সূত্রটা কিন্তু আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় পড়ছিলাম। এই সূত্র দ্বারা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায় যদি ত্রিভুজের তিনটা বাহু a b c এর মান দেওয়া থাকে। তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে x1 y1 x2 y2 x3 y3 x1 y1। এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। x1 y1 এটা হচ্ছে ত্রিভুজের স্থানাঙ্ক, এটা প্রথম শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা দ্বিতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। প্রথমে যেইটা দিয়ে শুরু করতে হয় সেইটা আবার শেষ করতে হয়। দুইটা বাহু ওই একটি কোণ দেওয়া থাকলে, একটি কোণ মানে হচ্ছে যেই দুইটা বাহু দেওয়া থাকবে তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু a b sin c। যদি a b বাহু দেওয়া থাকে এবং তাদের মধ্যবর্তী কোণ c দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো। অথবা আমাদের যদি bc বাহু দেওয়া থাকে হাফ bc, তখন আমাদের sin a কোণ দেওয়া থাকবে, bc বাহু দেওয়া থাকলে a কোণ দেওয়া থাকবে।